আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো, সকাল হয়ে গেছে, এবার কাজকাম সারবো। সকাল হলেই মানে আমাদের মেয়েদের যুদ্ধের ময়দানে নামতে হবে। হ্যাঁ, তাই এর কোনো ছাড় নেই, সংসারী মানুষদের কোনো ছাড় নেই। তা চলো ঝটাপট সব কিছু কাজ গুছিয়ে ফেলি। এখন কিছুই হয়নি, সবে উঠে ওই পানিটা ভরবো। এখন দাবা ফাবা কিছু ঝেঁটোনো হয়নি, তারই মধ্যে পানিও চলে এসেছে, ভর্তি হোক। চলো এদিকে কাজ কটা সারি, ভর্তি হতে হতে আমারও কাজ সারা হয়ে যাবে। তা আমি আজকে তোমাদের সঙ্গে অনেক কথা আছে, অনেক কথা বলবো যেগুলো। তো এখানে দেখো দাওয়াটা হাত দিচ্ছি। আমি যে সারাদিন এত কাজ কাম করি, সারাদিন বলতে অনেকে হয়তো বলবো কী কাজ করো, আমি কিন্তু সংসার বাদেও জরির কাজ করি। আমাদের এখানে প্রত্যেকটাই মেয়েই করে, তবুও আমারটা অন্যরকম। সব গালের মুখের কাছে সব তুলে দিতে হবে। বাড়িতে বেটা ছেলে থাকলে অনেক ঝম্প থাকে, আর আমার বাড়িতে দুটো ছেলে আছে যাদেরকে মুখের কাছে সব কিছু তুলে দিতে হয়। তারই মধ্যে যেটুকু সময় পাই আমি জরির কাজ করি। কিন্তু আমার এমনও নয় যে আমার খুবই কষ্ট হয়, ক্লান্ত হয়ে যায়। খালি মনে হয় যে আমি এত কাজ করি আমার পরিবারের মানুষের জন্য। তার মধ্যে যদি কেউ একটা মানে ভ্যানতাল হয় তাহলে কেমনটা রাগ ধরে বলো। তা এদিকে হয়ে গেছে, এদিকে মাটি ভিজোচ্ছি। ওই রান্নাঘর ওইটাকে ঠিক করতে হবে, চুলোটাকে। মানে সময় পাচ্ছি না যে পাঁক এনে কাদা এনে ওগুলো দেবো। কী বলো তো, আমি বয়ে আনতে পারি, কিন্তু কেউ আমার যদি কেটে মাথায় তুলে দেয় তাহলে আমি আনতে পারি, কিন্তু কেউ না, আমাকে নিজেকে কাটতে হয়, নিজেকেই তুলতে হয়। তারই মধ্যে ছোটোবেলা একদম সময় পাইনি, তখন আমার এই দাওয়াগুলো ছেড়ে গিয়েছিল। হয়তো আমার এসকে বাদশা চ্যানেলে যারা আছো তারা বুঝতে পারবে, আমার দাওয়া পুরো এ মাথা দিয়ে সে মাথা ছাড়া ছিল, মানে মাটিই ছিল না। আমি কিন্তু বুকে করে করে মাটি বয়ে ফেলেছিলাম, সেই থেকে আমার বুকের প্রবলেম আছে, বুকে ব্যথা হয়। তা এখানে বাসন ফাসন মাজা হয়ে গেছে। তা বাকুলটা উঠোনটা ঝাঁট দিইনি, এখন উঠোনটা ঝাঁট দেবো। তা এদিকে কাজ কাম মানে একটার পরে একটা করতে 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 কখন যে 8টা বেজে যায়, আর 8টা বাজলেই আমার বাচ্চাকে খেতে দিতে হবে। তা উঠোন ঝাঁট দেওয়ার আগে তার মধ্যে কথা বলতে বলতে উঠোন ঝাঁট দেওয়া গেছে, ওটা দেখায়নি। তা এখানটায় রুটি করব। তা আজকে রুটিটা একটু সামান্য সুঁটা দিয়েছি, খাবার সুঁটা। তা খাবার সুঁটা দিয়েছি বলে তোমাদের দুলাভাই বলতেছে কিন্তু হজম হয় বা নরম হয়, চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে গেলে খুবই ভালো লাগে, কিন্তু সুঁটা প্রত্যেক দিন রুটির সঙ্গে ভালো লাগে না। তা আমার সংসারের কথা বলতেছি, আমি ভাবি আমার সংসারের মানুষদের কথা। যেমন আমার ছেলেকে হয়তো যারা দূর মানে কাছে আছো হয়তো তারাই বুঝবে আমার ছেলের কথাটা, বা ওকে দেখলে যারা মানুষ চেনো তারাই বুঝবে। ও একদম অন্যরকম, নিজে ভালোর জন্য কিছুই করেনি। তো এখানে আমার মেয়ের ভিডিও দেখছি। নিজে ভালো, অনেক ছেলেরা নিজেদের ভালো মন্দ বোঝে, কিন্তু ও না। ও মা কিসে ভালো থাকে, ভাই কিসে ভালো থাকে সেটাই চিন্তা করে। কিন্তু মাঝে মাঝে তোমাদের দুলাভাইটা যে ব্যাগ্রাম্য ধরে আমার খুবই রাগ ধরে, তখনই রাগ ধরে যায়। ও যে ছেলে মানুষদের থেকেও অবাধ। তাই এখানে 8 কিলো চাল আমার ভাবি রেশনের চাল বিক্রি করে, আজকের 8 কিলো চাল আমার ভাবির থেকে নিয়ে চলে এসেছি। তা তোমাদের দুলাভাইয়ের ব্যাগ্রাম্য আমার খুবই খারাপ লাগে। জীবনে আমার চাওয়ার কিছু নেই, না যে টাকা পয়সা। আমি টাকা পয়সা এত কাজ করি তো কোনো দিন আমি টাকা রাখিনি, কারণ কি বলো তো, যখনই টাকা পাই তখনই মনে হয় কি খাবো, ছেলেদের কি খাওয়াবো, ভালো মন্দ করে খাওয়াবো, এটাই সবচেয়ে বড় কথা। তা এখানে কটা রুটি আছে, আমি দুপুরবেলা খেয়ে ফেলেছি, আর বাচ্চার তারে একটা সন্ধ্যাবেলা রেখে দিয়েছি। তা চলো বাসন হাঁড়িটা চাপা দিয়ে যা কিছু কিনে আনতে যাই। তা সবজি কিনে এনে তবেই আজকে রান্না বসিয়েছি। তা কী এনেছি 2টো ফুলকপি, কম দামে বলে 2টো ফুলকপি নিয়ে এসেছি, আর ডিম হবে। আর তার মধ্যে ফের আবার সেই খয়রা মাছ এসেছিলো, সেই খয়রা মাছ নিয়েছি আর ডিমটা রেখে দিয়েছি। তা সেই কথায়, আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এর বাবা নিয়ে। তা তোমার দুলাভাইকে দেখলে অনেক ছেলেরা ভয় করে, কিন্তু ভয় করে না। এসে বলছে জামাইবাবু আমার ঘুড়ির টান কলটা করে দাও তো।
আর তোমাদের দুলাভাই ওর ঘুড়ির টান কলটা করে দিচ্ছে। আবার তোমার দুলাভাইকে জিজ্ঞেস করতে যে তুমি ঘুড়ি ওড়ানা কোথা থেকে শিখলে, মানে বাচ্চা তো। তাই এইসব ছেলেদের মুখের দিকে তাকালে আমার তো ভাইপো হয়, আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে। আমার পাড়া সম্পর্ক চাস্তো ভাই খুব মনে পড়ে যে দেখো ওর বাবা কিন্তু আমাদের থেকে অনেক ছোট। হ্যাঁ, আল্লাহ মারণ রোগ দিল এমন, সেই রোগেতে ছোট বাচ্চা দুটো ছেলে একটা মেয়ে রেখে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। তাই এখানে কচুগুলো ফেলে দেবো বলেছিলাম, আমার মেয়ে বললো মা কচু ফেলো না, সিদ্ধ করে ছাড়িয়ে নাও। তা কচুগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে অন ক্যামেরায় অনেক কাজ হয় যেগুলো দেখানো হয়নি। বা 1 কিলো মাছ বাছতে কত বেলা হয়ে গেছে। আর এই ফুলকপি ভেপিয়ে রেখে দিয়েছি, আর এই কচুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, এগুলো ছাড়াবো। দেখেছো, সিদ্ধ করে রেখে দিয়েছি। তা তোমাদের দুলাভাই মাঝে মাঝে ওই করে বলে আমার খুব রাগ ধরে, মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে যায়। একটা মেয়ে যতটুকু চাই, মেয়েরা কিন্তু অল্পতেই খুশি। আমি সেটাই চাই। আমি টাকা পয়সা চাইনি, কিছুই চাইনি। আল্লাহ যা দিয়েছে তাতেই অনেক। মান সম্মানটা সবচেয়ে বড় কথা। আর বিশেষ করে আমি বাপের বাড়ি আছি, আমার মান সম্মানটা অন্যরকম। ছোটোবেলা থেকে আমার জন্য আমার বাবা মাকে কোথাও শুনতে হয়নি আজও পর্যন্ত। তোমার দুলাভাইও বলতে পারবে না যে আমার জন্য শুনতে হয়েছে, কিন্তু তোমার দুলাভাইয়ের জন্য আমাকে সব জায়গায় শুনতে হয়েছে। কিন্তু আমার দুটো ছেলেকে মানুষ করছি এমনভাবে যে ওদের জন্যও আমাকে শুনতে হয়নি। তখনই আমার খুব কষ্ট হয় যে এই মানুষটাকে ভালোবেসে এত কিছু করলো না, এই মানুষটা আমার সাথে সবসময় বেইমানি। তাই এখানে বিস্কুট এনেছি। এই বিস্কুটটা ও খেতে ভালোবাসে। ওরা 2 বাপ বেটায় 3 বাপ বেটাই খেতে ভালোবাসে, তাই এনেছি। আমার সব থেকে বেইমানি বা মিথ্যে কথা বা চিটিং বা যেগুলো খুব খারাপ লাগে, মিথ্যে কথা খুবই খারাপ লাগে। তাই তোমাদের দুলাভাই মিথ্যে কথা বলে, প্রচণ্ড মিথ্যে কথা বলে, মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারে না। ওটা হলো ছিবলামো কথা, জিনিসটাই আমার কাছে খারাপ লাগে। আমি চেয়েছি শুধু একটু মান সম্মান এবং ভালো থাকতে, বেশি না, গয়নাগাটি সম্পত্তি কিছুই না। একটা মানুষ যতটুকু প্রয়োজন, একটু মান সম্মান, মানুষ যেন সম্মান করে। এমন না যে মানুষ দেখলে অসম্মান করবে, সেই রকম আমি চাইনি। তা তোমাদের দুলাভাইয়ের জন্যই আমার বেশি কষ্টটা হয়। ওর জন্য আমার কষ্ট বা অভিমান কিছুই হলে ও বোঝে না, কারণ ও বোঝার মানুষই নয় যে আমার স্ত্রী একজন কষ্ট পাচ্ছে, অভিমান করতেছে। তা আজ হয়তো গায়ে আছে, ক্ষমতা আছে বলে হয়তো খারাপ কাজ করতেছে মানুষের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে, কিন্তু একদিনই ঠিক ভুল বুঝতে পারবে। তা ওর বন্ধু সঙ্গদোষটা খুবই খারাপ। তোমাদের দুলাভাইয়ের যে বন্ধুটা, সেও খুব দুষ্টু লোক। আর তোমাদের দুলাভাইও যে খুব একটা ভালো মানুষ না, ও দুষ্টু লোক। কারণ দুষ্টুর সঙ্গে দুষ্টু ঠিক ভিড়ে গেছে, দুটোই সমানে একদম মিলে গেছে। তাই জন্যই সবসময় ছ্যাঁচড়ামো করে। আমার খুবই রাগ ধরে, ছ্যাঁচড়ামোগুলো আমার সহ্য হয়নি। বাবার মান সম্মান, ছেলেদের মান সম্মান, নিজের বউয়ের মান সম্মান যে মানুষ রাখতে পারে না, তাকে তোমার সহ্যই হয়নি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আবারও বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ।